আচ্ছা এরা ব্রিটিশেরা তো করে কত বছর শাসন করছে? 190। 100 পাকিস্তান কত 20 বছর হ্যান্ডেল মারছে তো করে ক বছর? তো 190 বছরের এরকম যারা করলো হেতাকর লোকের ব্যবসা বাণিজ্য হেতাকর দেশে ইউরোপ যাই বললে হাগল ভাড়া। তো পাকিস্তানে যারা করে 20 বছরের না নির্যাতন করছে জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল? লাল তালিকা রাখছে টাকা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেয়, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়ে দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেব ইনশাআল্লাহ। আমিন কও। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব। পাকিস্তান সরাসরি রুট না থাকি এ 2000 কিলোমিটার দূর, আর যাওয়ার লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নেই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আগে এই আর কাছে 2 কিলোমিটার ইয়ে দিয়ে, ঠিক নি? কিন্তু সত্তর ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসাম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকাইবে নি? এই কোদার কাটারা আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আমরা খাওয়াই না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার পায়। খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে, তার অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আমার কম না। আল্লাহ তো সিবিআইয়ের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এই পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞান। আল্লাহ জানে তো এর একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি উতি রয়েছে, এনে উতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ঢাকাতে উতি রয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আমার কলজাগুলা মাটির নিচে উপরে একামতের দিনের রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায় তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? আর অজ্ঞালজেরিয়ার মন্ত্রী যদি হয় আগে ইউনিভার্সিটিতে, তো তুমি একজনে হাসর মাঠে সোয়া ভাবি 10 লাখ 4 তলা বিল্ডিং কইবা আল্লাহ আয় তো ইটে দিনে 10 কাজ বিরিক ফিল্ডে কাম করছি, আয় 10 কেজি সিমেন্ট রেডি কত হয়েছে বিল্ডিং এর কত আলগাইতাম পারে। তুই যে আফসারে হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিছ, তোকে এই ইউনিভার্সিটি তো একটা এলজেডিয়ার মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন ক। তো দোয়া কর, এদিকে কিন্তু জায়গা সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 85,000 টাকা ডিসিমেল। আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিমেল পাইছি 6 একর, আমাদের দরকার 10 একর। তো এটা তো করে শুনাইলাম কি লেভেলে হুজুর আটা ভাত খাইতাম বাতাইলাম আগর ভিডিও লাভ কিতা ওই কালাহাড়ারা মোবাইল ক্যামেরা শুনতেছে না, এডি আমেরিকা ইটালি লন্ডন কথা এডি উড়ে দিব। সেই খোদার কাটারা আই কইব হুজুর আর নাম 103 203 লেখেন 4 লেখেন এভাবে লেখাইতে আছে। আমিন কসা আর স্বাভাবিক তো জোরে কো আমিন। শরীক এভাবে হবেন, আমি আপনার টাকাও নিতাম না, আপনারা কমিটি হবেন, আমার টাকা আপনাদেরকে দিব। ভালো করে শুনেন, ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। 01720538581
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইতেন, কিচ্ছু করার লাগতো না। আমি জুমে মিটিং করবো আপনার লই, আগে লোক জমা, সিলেট জায়গা পাই না চট্টগ্রাম পাই, পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই নাকি নোয়াখালী পাই, এরা আর কলজান তো নোয়াখালীর দিকে হড়ে দিছে, বুঝো সাই ডরে কই না নগব দেখছে তুই হুজুর আগে হুরা দেশের লই যে এলো করতেছ। হ্যাঁ, এত বড় প্রযুক্তি আবার আমি ওইটা যদি যাই গই বুঝতি অনায় দল টানতাম ন, সিলেটের দিকে জায়গা মিললো অসুবিধা নেই, বাচ্চা ঘুরি ঘুরি হাঁটায়। আমিন ক সিলেটে একজনের 10 ডিসিমিল দিতেছে, ও জিয়া নে করো তো তোর দিকে করতাম সাই ধর না, যে এলাকা আর বিয়ে করে এই এলাকা করিও কত ভালোবাসে বেড়া নোয়াখালী একটা বিয়ে করাইল কেউ না, আমিনও করে না এতে বিয়ে করলে আমি করিয়ে লাগতো। আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি, আমিন ক অনাই বাইসতে করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব, আল্লাহ না করো যদি আজে মরে বেকার জানা যাচ্ছে বক্তৃতা দিব, এমনি একটা স্বপ্ন আসলে আরবি বিশ্ববিদ্যালয় করবো, ও তোরা কি করবে এগুলো এবার জানা যাত করবো, করো করো তো এবার তোরা আটকিবি মুচ্ছ অনাই বাসি থাকতে তো বিক্ষে শিক্ষা করি হানি তো করে লাইন করতে দিই। আমিন কসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবর ওলানার এর করে দোয়ানো বইয়েছে আজাদ মার্কেট, ওমা মিনটা সবুজ কোনটা চালা কইরে আজ জহরে দুটো ভাত খাই তোর মারা আইলে বিয়ে কই বইয়েছে আব্বা হোলা হারামো কথা হলো না, এবার জহিরুদ্দিন বাবর মরছি আজ হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ের লাগে, ঠিক নেই এখন হোলা বুঝছে আব্বা কারে আয় আফসারি বলল বুঝবি আরে তে থাকতে করাটাই ভালো ছিল, ওলাটা বলছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও, যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আসে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ। ও আজ শুরু ইনশাল্লাহ কেমন, ওই নম্বর হিডে হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581, খোদবার গায়ে লেখা আছে, ওয়াজের গায়ে লেখা আছে, অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে, তারা তারা আমার একজাক কলিজার টুকরা, একমাত্র মিডিয়া, তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কি কিতা করি এখন নতুন চানা উঠবার লাইডিয়ে উল্টা সোজা মার কত জনের কল্লা বইয়ে উদ। তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই, কি লই এ 15 মিনিট যে লস করছি ইহান আয় তো করে ফসা দিন, আমিন ক ইমান এরে পয়সা ইসলাম যে পিলারের উপরে খাড়া দিয়েছে, ইচ্ছা পিলার কোগারে মার হাবা কয়টা 5টা পিলার, ইমান নামাজ রোজা হজ যাকাত, মাশাআল্লাহ যাকাত। তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়ায় গেছে, কোনো কারণে যদি তো সাইডটাই ন থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো, তুই জান্নাতে যাইতি হারবি। রাইতে গেছে বেশি আর কাবজার করতাম বলো নাই, তুই জাগাত বই তোরা এমন ঘুষাই কিন্তু আয় এমন এক বক্তা শেষ মতো তাকে ঘুষি দিয়ে লাগতে চাইবিনি। রেডি রেডি পিটি করছে রেডি, আজ সামনে সামনে সোজা হও, রেডি 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 মার পাশে ঘেঁটি বেটা এবার বুঝছো তুই শেষ মতো, কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা বসে করে দিতে 2 মাস লাগবে, তুই হড়া দিয়ে নেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে এলাম ইনশাল্লাহ, আমিন ক 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে এলাম ইনশাল্লাহ, সেই টেকনিক আমার কাছে আছে, কোন আছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফুদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট, কোন কি এর ফ্লাইওভার করো কিচ্ছু নাই, সোজা এয়ারপোর্ট বিমান উড়ি যাবে ইনশাল্লাহ, রেডি। তো কোনো কারণে তো 4টা নাই, একটা আছে ভাই সাহেব কোনটা ইমান, আমরা জান্নাতে যাইতে এলেন আরো জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না আঙ্গ সরে এনো হাম দেন, হাম না তো করে দলিল দিতেছি। ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল, সিলেটে আইলো বন্যা পরীক্ষার 100 পুরা বাংলাদেশ বন্ধ, এরপরে কোনো এত কিছু কিছু না সিলেট বন্ধ হরে প্রশ্ন করবো লাগছে আবার ফেনি বন্যা, সরকারের কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস, কি পাস বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দেওয়া বই, করোনা পাইসা ভাই পুরো পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নাই হড়াও নাই অটো পাস, কি পাস
আল্লাহকে থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত যেন কিচ্ছু নেই, ইমান যেন আছে মা লই যা জান্নাতে। সুবহানাল্লাহ কসা বেলিডি তো আমরা তো আগরে হত্তিরে তিরি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা। এতে কাছে মার্কেট কোনটা, বাজার কোনটা আছে? আলিপুর হাজিরা। একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরা এনে আইস, আলী আকবর হাজিরা জিবরিল আমিন আইছে, নবীজি এনে বলেছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের লোক কথা কয়। জিবরিল আমিন আই কয় নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইন্তু খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন খাদিজা আপনার কাছে আসবে, ওই দেখেন আসে, যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে সালাম বলিয়েন আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি আমিও তাকে সালাম বললাম। 3 নম্বর কথা হুজুর এই যে ম্যাডাম আইতেছে, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ির বিশাল বাড়ির বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সে বলতেছে মোবাইলে কম্পিউটার ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি চুগি ওয়াজ দম যাইত না, পাবলিক বহুত ছিয়ানা। আগে 3.5 আওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, মাগো 30 গো হাজার, কেউ না জানে জানে নো রাব্বানি। কোরআন বেলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না। তুই কেমনে জানো? সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে। আউলিয়া কেরাম আল্লাহর মুকাররব বান্দারা বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-sahihul বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। ওমা কি তো খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞার রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাড়ির লোকে কাবা জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি লাইক যে ফেস। এবার রাসেলের ধরেও হাফেজ রাসেলের নেতারে এই আগে এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দোয়ানো বইবে কাইলা চা খাইব। এন আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেটে কিন্তু চা খাইব, ফজ্জা বেড়িটা নিব। এডি নে ওয়াজ আগে দেখছি ওয়াজ কান্দাইতো, দুরু ধরতো, কিতে কিতে ধরতো, কলজা নরম করে গেলি তো। হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে এক তো মজ হয় না, রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বেড়ে টানতে টানতে এগের দিকে এগের দোয়া মারি গো। আরো কত শুনবি? কিতাবের নাম আরো ধরে, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নারা আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে। আছে দি এদের নাম বলছে এক বাচ্চু আরে তুই হাত দিয়ে দিছে, থাক কথা মাগিও না, তোমরা মারবো আরে মারো। আফসার এটি কি ওয়াজ করে? নবীর বড় ওয়াইফ যার করে ওহি নাজিল হইলো, ওহিদ লাই এত সহযোগিতা করলে উনি বলে নামাজ পড়ে না। মনে এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইলো মেহরাজ। মেহরাজ হইতে নামাজ ফরজ হয়েছে, তো উনি নামাজ পড়বো কেমন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরত করছে দ্বিতীয় হিজরিতে, রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ যেটা পঞ্চম পেনা যেটা হজ, হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। কত হিজরিতে? আম্মার ইন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাহিল সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, এমনি হেলমেট বাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, কারণ আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কখন কখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলে, অনুষ্ঠানিকতা কেমনে বা করবে? এখন কি আসলিম আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে, জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত কেন, নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, পাক করি চলে আইব হাদিসটা। গুগল মিশা কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দিই, মনে আসক্তি বেলা আসি বেলা, একদিন হুতি হুতি রাত 2টা বাজে, মনে করলাম রে তোর লগে একটু নারামি করি, কেমন আছিস? ব্যবসায়ী ভাই আছি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে, গুগল ট্রান্সলেটর জি হুজুর, এটা এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে হে 50টাই। তোর কাছে আমি কত দরখাস্ত লিখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকেই হেদায়, আরো নোয়াখালীরা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার, দেখি তোরা এক ট্রান্সলেশন করে গুগলকে আফসারি রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নেই, তবে আমি হাফ বাংলা মারে দিব, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি হুতি আছে, মতিয়াই হুতি যান উমা, এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বাদাত তাবাবু। এবার আমি চোখে ধোঁয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, সহি হইল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, বয়স টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি? আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শোনাই দিচ্ছি। নেম বাইরে তাওয়ালে হেতির কথা যে সুন্দর, বেড়া বাইর বোর কথাও তো এত সুন্দর না। হেতি কথা কয় দিন কুত্তার সময় 3 গিয়া করতে কামড় দিছে, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে করবো না, কতবার ভাবি ঠেলা দিয়ে কিছু। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers spot, it starts near right, you turn, you should be Sonapur 13 kilometers spot, it starts there. যে সুন্দর কথা হিতি জানে বেলা, তোরা তারে কই দিস আর মরার মরে বেলা। আফসারি ভাই আমাদের বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে, তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলিয়ে
তাইলে মেইন সম্পদের নাম আর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ানে এমন একটা সময় চলি আইব, এমন একটা জামানা আইব মানুষেরা দলে দলে নামাজ পড়বো আজাদ মার্কেট রামগতিতে সোনাপুরে মাইজ দিতে মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইব, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহেবের আলে আসান ওয়াজের তাহাজ্জুদের বোঝাটা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিয়ে লেবে আরেকজনের ডাকাইতে রে আল্লাহ আল্লাহর করে দিতে না, ঠিক কিনা? 10টা টাকা খাইলে এতে কথা উল্টি যায়। এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেন হইবে? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত, মাশাআল্লাহ আতা তসবি আছে, আগুয়াবিন ফড়ি, আশরাক ফড়ি, সুন্দর করে আতর তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতর মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে জানা এটা কি? সকাল হাইক বললাই এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে এলেছ তো, সাইলেন্ট কিলিং কিল করিয়ে এলেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মোমেন হই, বাবি নিলে হচ্ছে, জেডি নিলে হচ্ছে, মিডির হানকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলে গেছে, যারা বুড়িয়া বুক কাফে, আল্লাহ আল্লাহ তের হেদায়েত করো। কি তারে জসিম না, আল্লাহ হেদায়েত করো তোরে, আয় হাড়ের রোগী আর হবে শকুন লাগিয়েছে তো, যদি আর কিনা দিও তিরেছে কি তারে ডাকাইতে রোলা ক যারা আনের আফন বাতি যেটি কিতা ক যারা কথা একটা নুনছি আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আমনে বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করিয়ে এনেছে, কয় বেস্তাম কইছে তো, তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ওই সব দিছিল, ইচ্ছে করলে আল্লাহ তা আমার ফেরত বুঝবে, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, হুদা জায়গা হাতের দিন না, জায়গা হারা দিবেন। বুড়িয়া এবার টেয়ার বান্ডেলের দিকে চায়, সকালবেলা রাচ্ছে যুক্তি করি ভাবির লগে সেডির লগে জসিম মারে দোয়ান দিও, এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি, কক্সবাজার ফেকুয়া, ও মা গো ময়না মতে হিয়ান্তু আরেক নাজিয়ে জন হিয়ান্তু আরো 600 বাড়াই দিছি। এবার কাকুয়া আন্নার লগে যাই আল্লাহর আন্নার বোর হাসাবি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড, হ্যাঁ তারাও কইছে আচ্ছা তুই হিরিজা 30 জনই মুই দিয়ালা, কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন, আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আয়ভাবে আসি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লই এনছ, তাই আর কিতা করি
আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সারিকে বাতো তো দিতেছ হিয়াদি তুই হার করে কলজা বাঙ্গস আর মর্জিয়ান মহিলাটি এত কষ্ট থাক কি তা ফিরি ফায়ার খেলস বেলে ঠিক কিনা? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমন করে দিয়েছে কত টাকা কত জাকাত জকাত দেন। আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব বললে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান গুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ। আমার সাগরে বাসায় দিছে, করলো না চাকরি। কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরাও তো মানুষ না, কোন দিকে কইতাম আজ যাদের নিয়ে চালাই রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত। এরপরে গেছি হাজিগঞ্জ, ওই সাত্তুর যায় বালুকে নিয়ে আসি, তারপরে ইয়ানো আছি এলানে শরীরে ফিকে পড়ে না, মানে অস্তে অস্তে দিয়ে দেয় কিতে করি। আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন, টেয়াইবেন শেষ করুন চাওয়াতে এত যায় না কাজ, কারণ ঠিক নেই টেয়াইবেন গরু কেন কিছু কাজে লাগে, কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোকেরও মালিক বানায়। ব্রিকফিল্ডে মালিকের সম্মান করলে আল্লাহ তোকে সম্মানিত করবে। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এরে মেজর মন্নান মিয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে, কহসের বাদ খায় মিয়া। উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে। হয়েছিনি? তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস, অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে, দেউলি গার্মেন্টস এটা জ্বালালাই, তোরা একদিন যদি কাজ না করস, তুই মনে করস হাসরে আইয়ে নাই না করলে কি হয়েছে? মালিকের তো তুই হত্যা করিয়ে লেছে। কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি নিয়ে আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল। এইভাবে দি তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে তো একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো উড়িয়ে গেল। তো কি আল্লাহ কইছে ইন্ডাস্ট্রি করিও না, বিয়ে করো। আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই, আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়ে কর। আই মানে আর বদল কয়েক বছরে মরে যাই মা গো, খুনে যেতেছি এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না, বিয়া করব। আমিন। আগর হাম দিক কলজা বেঙ্গল্লা এতিরা বাড়ির কাজ ধরা। কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনি চলবি বেটা পুরা পৃথিবী এইভাবে। আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ শ্রমিকের একটু জকাত টকাত দিয়ে তারা রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি, মালিক আল্লাহ দোয়া করবি, আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়। আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে করি। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতেরে কইটি হুতরে টিয়াটিতে খাসের বড় সিরিনি সব মানুষের টিয়া তাগুলা দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া তাগুলা দোয়া করিস। কত অসহায় করিবে এটি চান্দা কালেকশনের টিয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে, বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না, তবু একটা টিয়া অপচয় করতেন গেলে তবু ছবিটা বাসি উঠে। আহা আল্লাহ কাঠ টিয়া দিয়ে সব করি, শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের এই তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় আমি এক কিতা জানি। আমিন ক লিল্লাহে তাকবীর। ঘুমাইনি, কষ্ট হয়নি? তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আসেন আরো সহজ ভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আই। আজাদনগর উঠে গেছি কেন টান দিন, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন। রেডি? এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো, অন দাম চুরি হয়নি।
হ্যাঁ, সোরারে যদি তুই এয়ার মাইতে দেস কিতা কয়েছে এই দানের গোলার মধ্যে দিই কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যাই আরে মুক্ত কর, সোরা নিবুনি? হ্যাঁ নিবুনি? জীবনও নিত না, ওইটা আর আল্লাহ আগল বানাইছে দান চুরি করতে। সোরা আন বড় হান্দাই ফিরিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না। এত সুন্দর বউ, তোর বদিকেও চাইতে বউ কয় সোরা কয় বোধ জ্বালাতিতে হয়ে গেছে, সাইবার টাইম নেই, সোরা শুধু স্বর্ণ আর টেয়া চা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় সোর আছে, এগুলো ব্যাংক দেউলিয়া করে। এত তোর আরো বড় সোর আছে যেগুলো আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে। আঙ্গো 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটের হোলা এটা লই গেছে। এর চেয়ে হোলা 300 বিয়ে নিয়ে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুরিতেও লাগে রে মা গো মা, যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা, এই যে না রং হোলার কাকুরাও খারাপ কম আছিল। নাউজুবিল্লাহ কবে না আমরা হত্যা করে দিছি, বেটা হত্যা করে দিছি। তো এগুলো টেয়া হ্যাক করে, চালান করে। আরো কিছু পৃথিবীর আষ্টনৌকা নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুলো ডাইরেক্ট সুপার নোট বানালো, ডলার। $1 সমান 120 টাকা। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বর্গীয় জ ব 7808307 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে। এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম থাকলে এটা কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টিয়াটার শেষের নম্বর হলো 07। এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও দৈত্য ন, এটা অরিজিনাল নোট, মেশিনও ধরবো কেমনে? এটার কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট। টাকা না, সুপার নোট, ভুল কইছি আমি, সুপার নোট। কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল, চলছে টাকা। এই পৃথিবীতে 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে। ইরাক হামলার সময় 91-তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে। কারণ ইয়ানো যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাইব, তেল হয়ে যাইব। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিন কো ভাইসা বহুত খাইছ, ফাইজলামি কম লড়ো, আমরা কিন্তু টেয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতে চায়। ব্রিক্সের মুদ্রাটা যে দিন তো চালু করতে চাইব, সেদিনে পরমাণু হামলা। পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের, সুপার নোটের হামলা করা। কারণ এই টাকাই পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন বিরিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খালাটা দেয় রে আঞ্জা করে ধরি মারি সব খাই এলাস। আই লেবারের লগে খাই, আয় দেখছি শুধু কিতার আনছি এটা সারানের নন্দী গালি মারে। আমিও একটু আগে খাই আইছি, আয় তার লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া, এই আঙ্গো 1000 কোটি মানুষের কানাদরি ঘুরা। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হাতে তোর সবচেয়ে দামি জিনিস এই ঈমান হ্যাক করতে চাইবে। হাতে আল্লাহর সামনে হাতে থাবড়ি কথা কয়, আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহ যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে। আদমের হলাম ইয়া রামগতি তো কেন জান্নাতে যায় হয় তাগো একদিন, আর 12-14 যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? 7টা হরফে তাকিদ দিছে, ইন্না লা উযবিয়ান্নাহুম আজমাইন। লজ্জান তাকিদ হচ্ছে, আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমের ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নিছাড়ি। আল্লাহ রহমত থাকলে হাত দিল, এতটা কইয়ের নাম নেই। এই
ও আজ এখন ঢুকে গেছে সোনাপুর রাস্তা চলিয়েছি, রেডি থাক, 2-3 মিনিট বালা করি হন। যেই দিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি, হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট চেক চলিয়ে আইব, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা, তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তার দিয়ে আমি বহুত 2 নম্বরই করেছি, জিনা করেছি, সত্য হয়েছি, এতে আবার তওবা করে ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ইমান চিন্তা করব। আপনারই কামাসালি শাইত তো ইজ কওলা লিল ইনসান নিকফুর। ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কো মনে আয় তোরে চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময়, 1 সেকেন্ড বাকি আছে। আপনার আব্বা আম্মা সুরুদ্দরি ইবলিসে আইব, আপনি তো গ্যার গ্যারানি শুনি গেছে, 6টা স্টেপে রুডা বার হইব, 4র্থ স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম। তোমাদের রুহু যখন হুলকুমে আইব, কণ্ঠনালীতে ওয়াহিন ইজিকান জরুর, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষু লোক সব চাই থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ শরীর ধরিয়ে, কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো, মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকাত দানিতে। পরে বেটা আজরাইল কাজরাইল এটি গুয়া, এমনি কষ্ট আছে। কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে, কি লাইল্লাহ কষ্ট বেটা। আর সেবস্বতী আয় তোর মা দে কহে, 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মা মরে যাইত, কলমা হরিচ্ছে। তাহলে ইসলাম বুয়া কেন? কইছে হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা, এমনি টানি রুডা বার করে নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা। আল্লাহ ও আল্লাহ, আপনার রুডা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন পয়সা ফেরা কইব, আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকেছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস। ও নবী কি হইছে? কত তো আর মারি গেছে, তুই আরে কিতা করস এটা কস। ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনারে দিয়ে দিই। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিনে দিয়ে আর কলিজারে চাপ দিতেছ। এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন? এই ওয়াজান আপনাদের প্রশ্ন করবেন, এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়েছি। আপনারা বস্তা বস্তা নামাজ হয় না, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজার কোটি কোটি টিয়া দান করেন। শেষ মুহূর্তে তো হাতে আপনার ইমান চিন্তাই করব। আপনারা কোনো হুজুর পয়সা নেই বলে হুজুর তাইলে সে সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াত। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাড়ামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব, এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মুতা ব্যক্তি আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ইমানান হড়া দিয়ে আরে কলমাকে আপনি তলকিন দিয়ে গো আল্লাহ আরে আপনি শিখে দিয়ে লা ইলাহা মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাত। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগর টুস করে উঠে গেছে। যদি তাতে জিবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই ও তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে
লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, ভূত মারা যেতে লাগলে, তা করে কইবেন, মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছে, তুমি আজ মরে যাও। কি রে, বিয়ের আগে প্রেম যায় আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছে। আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম, কথা কও, বিয়ে করি প্রেম করছে। হ্যাঁ, তিনি কইবেন, ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো, তুমি বলো না লা ইলাহা। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করি চাইয়েন, সে কাঁদা জহিরুদ্দিন বাবর ওদার গাড়া যখন আজাদ মার্কেটে তো আইয়ে, তার বড় বোন তাড়াতাড়ি কান্দে, মা জন্ম মরতে লাগে। আহা ভাই, ও বড়টা ভাই, ও বড়টা ভাই, আহা কিতা সাইতেন আইছে নবায় গয়, উত্তরের গড় আব্বা কাতলা মাছের মহত পড়িলা রইছে গো। আহারে ভাই, কারে মা কইও, আহা ভাই রে, এগুলো বেড়ি না আরো বিলাপদারি কাঁদে, হোলারে ভিডিও করে, টিকটক ভিডিও করে, ওনা এই ভিডিও কান্দা সুন্দর আছে, ল ভিডিও। এরকম সিটিং বড় বই আমাদের নোয়াখালী নয় রে। তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হযরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো গদ্দুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদ্দুরা, বিল্ডিং এর তলে সাফা পড়ছে, কলা কইয়া ভাইয়া বুঝনি আব্বা, আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে, আব্বা রে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ কর। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবে, এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াইব। এই হাঁকে তুই মরি গেলি তো তুই শেষ, 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে মরলি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে আর জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও রান, দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোটবেলারে, আব্বা তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, আতুডা সিটিং আতুডা উড়া তবে মুড়কে উড়াও আতকলা ক বলে ইনশাআল্লাহ। আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা করবি? হ্যাঁ, এটা ভর্তি করবি, কবি নি জোরে কবি নি, আইসার না করি না কর, কবি তো কইব কইব করে ফাঁসের মাথা থাপুর দে, এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানা মুজবে হাতে ওরে অস্তে দে তোরে ঘুমে তুড়া, এনে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল। এনে ঘুম যাইব কা? মাহফিলানে 15 লক্ষ টাকা খরচ, কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে, ক্লাসে সিট বানা, তুই রানের ভিতরে আপনি দেবো হরিস। তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রানী রানী নেই ওয়াজ আস্তে আস্তে টান দিতেছি চৌমনেশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইমে গেলে 60 লাইন মতো চললো ইনতেছি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইল। আমিন ক আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াইয়া দেয়, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানে চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তবু মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয়। এটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে আরো জোরে। কিন্তু হলাগা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে চাকা পাঞ্চা। এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিন আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে,
জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন, আবু তালিব বাদ শিওরে পাইছে আবু জাইল্লারে, হাতের বন্ধু, জাতীয় নেতা। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা এর দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশি দিন বেশিক্ষণ পৃথিবীতে নাই। ও চাচা, আমি নবী, আল্লাহর নবী, আমি জানি। ও নবী, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমার পকেটে জান্নাতে সিল আছে, প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, এমপির মতো, যেভাবে ব্যাগের ভিতরে সিলটা নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য। ও চাচা, আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই মানে জান্নাতি। এরপর আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে মুগীরা এতারা শক্তি দিছে, আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? আব্দুল মুত্তালিবের দলে তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও? আর আগে যে উজ্জহবল মূর্তি পূজা করছি এটাই তো ভালো ছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও? এরপরে আবু তালেব কইল, ইয়া ও মুহাম্মদ, ও আমার বাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবে চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিতে পারবে না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজার যেতে আয়াতে গুঁসা কি মার দিছে নবীজি। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া ভাই 10টা, আর তো বাসাইতে একটা হাল্লা না তোরা, চলো আনারাম গতি দিকে যাই, ইসলাম প্রচার করি, বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়েনে হুতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও। ওই মজুসত্রী ঘাটে যাইঙ্গা, এটা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলেন না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না হওয়ার কারণে, আল্লাহ নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগুলো তো কম শাস্তি দিব আবু তালিব বেরে। হাতেরে দুইয়ান স্যান্ডেল পরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু গোলা খারাপ ন, গোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রাসালাত মানানো। কথা কিন্তু ভাই আগায় লাগে, আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনার জরিমানা দিই বইয়েন। আমিন কর। শুধু আর ধৈর্য ধরে 10টা মিনিট বসে দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এ আবু তালেব লাগা রাসালাত মানে না, এতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মোশারেকা চালাইছে আর কি। 360 মূর্তি, বিদ্যার মূর্তি হলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে? হযরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগেতে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, মুসিবতে পড়িবে, তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে, নোক দাঁড়ে। আব্বার ফাঁসাতে যে বাসনা করে দিলে আব্বা নিজে কাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাসাইব। এখন খোদা না হুদা, ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক কিনা? দুনো মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মে থাকলে কইতাম মাপ চাই, আর খোদারে আই ফাঁসা দিয়ে আয়া বাঁশ ভরে দিব যে খোদারে। কথা কয় না, ঠিক কিনা?
ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিয়েছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ার রে করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না রে। 900 কোটি মানুষ আল্লাহরে চিনল। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসছে, ওই মাসান্দা করে দেয় না কোদারিয়া নেই। হা 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 একজন একটা বলা, আমি কান্দে দিলাম, আহ আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহর ছিল না, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা, বুঝে ফেললে কই আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাই জ্বালিও। ইন্নাকুম আতুম আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতেরে হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আর নবীরে হাতে খুতবা দেন, কোন হুজুর? আবু তালেব হুজুর, কোন হুজুর? তামাম পৃথিবীর ব্যাকি ইমামের খুতবা একসাথে করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের হোলা, এর নাড়া হোলাই গিয়া কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় এত খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবে হাদিসটা। হোলা খুতবা দিতে আছে, কোন হোলা? আবু তালেব হুজুর আগে মসজিদের খতিব। কার বিয়ের খুতবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন। হ্যাঁ, নবীর খুতবা এতে দেন, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারাআ ইসমাঈল, ইসমাঈলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালীর শহরের এগুলো আফসারি কাফসারি ডোজো বাইডের যত বেড়া মুসলমান হইব তোরা আগ মক্কাইল লাগবে, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবে, মহিষা গাড়ি পাইছিলেন করলে আগর লগে। ও জালালানা বাইতান হারামান আমিনা, আল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহ প্রশংসা। 2 নম্বরে হাতে কি কয় নবীর দুরূদ সানাসিবত কেমনে করে হাতে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদালাও ওয়া আদালা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দা রাখলি পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন রে বলার খুতবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হলা ওর কথা কয়। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে।
শুধু আস্তেক রাখি ধরলেন, জাতি সিফাতি ধরলাম না, আস্তেক রাখি ধরলাম। সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে? কে কয়? এই হাদিসে বুঝা যায় না এতে বহুত কাট্টা মোমেন। কত খারাপের খারাপ এই হলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগণ নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা আছিল আবু জাইল্লার হেতে, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীরে না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশফুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় দিবা আছে তো নামলে ট্যাং ভাঙবেন। আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়েন। আঙ্গ সমাজে আঙ্গর আঙ্গতে কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে, কি দরকার? কেন কাকু মসজিদে বইবে দোনো আজ হিসাব যুক্তি করি হর রক খাই না, জিকির আজকার করি বাও হকালাল ভাবে চলি, কি দিন কায়েম ফরজ, এটা কি কথা না? একামতে দিন ফরজ, কত ফরজ তারা বাঁধায়। কেন কাকু কিতা করে? আরে মাচ্ছ নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানো জান্নাতে হাঁদা। মদিনা শরীফ 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোর্টের সিভিল কোর্টের, ক্রিমিনাল কোর্টের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখা দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনি চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছেন, বিবাহিতকে খাদায় হাতর মারি উড়ালেস। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়া লাগবে। যদি মায়া করেন, রে কত মহব্বত করছি আমি, রে কেমনে রে এই ফাত্তরটা মারতাম। আল্লাহ সূরা নূরে করো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে ফাত্তর মারতে মায়া দেখাস, তোর ইমানের হোল্ডার আই কলিয়ে লই। আয় আল্লাহ ইসলামী আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করবে। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, রে আমার একটু করা রে, আল্লাহ আমি আরো সব দোকান দিই না আছে। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইসরাফিলও আইসে। তো জিব্রাইলের আল্লাহ কো 70 টাকা 70 টোকাইতে আছে। মিকাইল আর ইসরাফিল কাহারিছে, আল্লাহ কো কাহারিছে তুই 70 মার কাহারিছে 70 মার শারমিনের আর সবুজারে কাজে গেন কি ফেরেশতারা করব না আপনারা? কথা কও কারা? না তোর ইমানে সাকা পাংছা এ 23 বছরে মিলি তো মুহাম্মাদুর। তুই যদি আবু তালিবের মতো লাভ হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলছ, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এর যে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাদা করে রেখেছে, ওই আল্লাহ আল্লাহ রসুল তোরা কিন্তু আরোই না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ঈমান বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার চাকা আর জোরে, তোরা সোরানাতে ব্যাগ অত্তর হইছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই, আমার বাড়ি ঘুমাইয়ে রে
অ্যাকশন চলে লাগছে, গুমজাল লাগছে। এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো আওয়াজের ভুল জায়গাতে চলিয়েছি। কইছি না বেলে কাছে চলিয়েছি, ঠিক নেই রে? একটা টান দিব শনি রাখা রায়ের ভাগ যাত্রা বাড়ি, এরপর যার যেখানে সুবিধা নামি যাবে। রেডি? তোরা সোরারা 71 হাতের কাকু মরে গেছে আঙ্গ ইয়ান রামগতি শাহ স্কুল মাঠে, হাতে হাজার হাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে লাশ হাজারে। আর কাকু কেমন আছে? সবাই কো ভালো ভালো। আল্লাহ দাঁড়িয়ে দিকে হারাইতে হয় জানা দাঁড়িয়ে ন কথা আইলে ব্যাগ সোরা অত্তরাইছে আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও এক সোনা রে হাজার হাজার সোনা কয় বালা, তাহলে আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয় তো তুইও তো বিচার করিয়েছিস। তোর কাকু বালা আছিল, তোর কাকু আছিল জাতীয়তাবাদ, তোর কাকু আছিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আছিল। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে ওমকে সৈনিক এক হ্যান্ডেল মারো। ও কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফানার দলে যোগ দিস। ও চাকা পাঞ্চার চাকা আর জোরে ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যাই থাকুক ইমানটা যদি মজবুত থাকে, এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আঙ্গরে, আমরা দুশ্মন কর দেখছ তুই হুজুর আঙ্গরের সুয়া সুয়া কথা কই কখনো নিত। তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম? হুজুরের জীবদ্দশা তার সাহাবী 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি দিছিনি অনুবারে কবর দিত চাই কোনো উর্ফির দিকে তরবারি দিকে এমনি দিছিনি। মাগো আয় এক আর মুসল্লির কবর দিতাম যাই মুক্তিযুদ্ধে আর কি। থানা তো কিতা কিতা নি রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্ভীক বসে আসছিল। ও মা এবার আমি খাড়ায় আর ডরে দায় ভাবতেছি বেড়া ওমা কিতা রে এনতে আল্লাহতে গুলি করে চেতনা বেসস কেন? ইসলামের নবী যেমনে কবর দিতে কইছে, নবী যেমনে শুয়াইতে কইছে, এটা কিতা? চিন্তা করো মুসলমান, তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবী যে মেয়েগুলো আছিল ওয়াইফের আছিল 1,25,000 সাহাবী ছিল। এই সাহাবীগুলার মেয়ে ছিল, ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো করে ফুলের মালা দিই মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি করছিনি। রেজাল নোট কি নোট আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো বলে তারপরে বিয়া দিয়া। আর তুই ইহুদির কিন্তু আইন খাই পয়সা খাই, তুই আইন বানাইছিস আল্লাহরে থুতু দেস। ওই আল্লাহ বালেক বালেক হোলা 22 আল্লাহ হোলা মাইয়া 18 আল্লাহ মাইয়া 18 মাইয়া 18 মাইয়া হোলা ইমান আনসার ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের শেষ নামাজ পড়ব। মাননীয় স্পিকার যাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গের দিন রাত ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন
কথারা মসজিদে দল দল যোগদান করে সৌমনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প সৌমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে। হ্যাঁ বাজারে ইয়ান দিয়ে হলো 2 কোটি টাকা দিয়ে সালামি লিছে লগে দিয়া ফল দোয়ান এক কান্দি দিছে তরকারি দোয়ানি হাতের 1800 টাকা মাসে হায় আর হাতে 8টাতেও রাত 8টা পর্যন্ত 200 টাকা রাত 8টাতে সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় এর বেছেন 200 টাকা খবর লই দিছে 400 এটা কে কে হাই এর খবর লয় অজ্ঞা পত্রিকাতে উড়ে না 2 ঘন্টা লাগে জায়গাটা হারইতে তো বেকু তো মুসল্লি হাজি সাহেব হাজি স্টোর হাজি ক্লথ স্টোর এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ মুসাফিরটিরে তো এর রিজিকটা তো হারাম এই হারামের রিজিককে স্ত্রী সহবাস করে বললাম জন্ম দিবি এত জারুগা 90% লোক তো তোরা নাই হয়ে গেছে এই 16 বছর যদি তো করে এইভাবে তালকিন দিতে হাঁটতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা 16 বছর তো আওয়াজ দিছি ওয়াজ কেমনে করবো এমনে হেমনে পিস্তল রেডি তাই কি দেখো কথা কও ইমানটা লই আল্লাহর কাছে আয় আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালা যারা তাদের কাছে ভর্তি হও ফিজি নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে স্বর্ণ খনিতে কয়লা খনিতে আগে কই দেয় বিপদ হয়ে গেলে ফত লক হয়ে গেলে রশি আলাই মিটার দরিবার টানি উঠে আলাই হুঁস থাকলে 200 মিটার 300 মিটার উঠে তোর বাসা আলাই আল্লাহ তোরে সেদিন মেলা হালাই দিছে ফাহবি তুমি মিনহা জামিয়ান ভাগ আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা ভাগ আদম সফিউল্লাহর কোন ইম্মাইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে রশি পড়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও আমি কেরান লাগাই রেখেছি 800 আজিমে ঘুরে ঘুরে তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে আলাম এটার আল্লাহ কি কয় হাবলুল্লাহ কি বলে এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিছিল লটকালাই সব কি ইচ্ছা জীবন গেঁড়িটাও কাটিয়ে গেছে গেঁড়িটা কাটিয়ে গেছে হাতের কবজিগুলো কাটিয়ে গেছে ফায়ের রগগুলো কাটিয়ে গেছে ফাঁসির আসামির বেলে এটি কাটান লাগে তাকে বলে কুত্তার জীবন বলে রূপ আর হয় না এই আইনটা সংস্কার করা দরকার মানুষটা এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান তারপরে মানুষের গেঁড়িটা কাটিয়েন না তার হাতটা কাটিয়েন না এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মশলা করিও না এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে নবীর হাদিসগুলো তো তারা বলবে কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই আমার মহব্বত আল কোরআনের জন্য মায়া নাই আমার আল্লাহর জন্য মায়া নাই কেমন করে তোমার ইমানটা থাকবে বলো কথা ঠিক কিনা আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাই বল ক্যান্ডির রকটা কাটিয়ে গেল আয় হা আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে কি করলেন আপনি কি জবাব রবের কাছে দিবে 30,000 মানুষকে আহত করলেন 400 লোকের চোখ নাই আল্লাহ মুনাফিকের কলজের টুকরা 70 জন সাহাবী 100 তো আবু তালহা বাঁচিয়েছিল নবীরে একাতে এমনি কললে এমনি লটকাইল এনছে ডাইনাতে কব দিছে যে কাফির গেরা ইবনে কামিয়ার 8টায় গেছে এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে ফেসবুক টিকটক ভিডিও তো সব নিউজে কই দিছে আবু বকর ওমর বহুত করছো অন কই মোহাম্মদ কুতিলা মোহাম্মদ নিহত হয়ে গেছে আর কার হাতি করিবা আইতে আছে চট করে ঢুকে যাই আসলে ইগা কে ইবলিস ইগা কে চট করে ঢুকে যাই এই আবু তালহা নবীর ফাজা কোলা করিল আত্ম গেছে আবু তালহা ওহা সাহাবীরা রে এর নবী নাই রে নবী বেহুশ হইছে আর কলজের মধ্যে নবী আছে আরো দুইজন দৌড়ে যায় ফাজা কোলা করিনি নবীরে উহুদের গর্তের ভিত্তিতে তারপর লাগছে সুবহানাল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে ঘটনা 313টা এত লম্বা লম্বা দাঁড়ি মসজিদে নববীর নিয়মিত মুসল্লি দেখছো কি হাদিস 1500 বছর আগে কইছে কয়বার একটা জামান আইবো ফলটনে হিন্দি 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানার হোটেল দেন তার আব্বার জায়গা হাজি সাহেব চাঁদা খায় সরকারি রাস্তা তো চাঁদা লোক
মাগো আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোনো আল্লাহ কইতে পারে আসত্তি তোরা মানুষ আজকে 2 ঘন্টা মুজাফফরগঞ্জ আমি করছি রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড় সব অটো দোকান দিয়ে দেখছি তরকারি টরকারি বেছে চিপস বেছে কিতে কিতে বেছে মহিলারা অটোর মধ্যে তাই ইয়ে দিয়ে বোক দাদার আয়াত পরিমাণে চাপ লাগা রেখেছে তারা ফেসিটাল রইতে আসে অসুবিধা কিটা আর ইয়ে দিয়ে এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে অটোর মধ্যে বই হল দোয়ানো হলমুলা কত ওইরা 260 না 10 টাকা কম রাত না হিন্দি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি আর এদিকে গেছে আরো 2 কিলোমিটার আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু চেঞ্জ আসছে নবী জানে ইমাতাতুল আযায়ানিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর হইব রোডোজেম লাগাইস না একটু সিভিলাইজড হ আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও আল্লাহ হাসান আরিফ সাহেব মারা গেছেন আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ 83 বছরের রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন আল্লাহ আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল ডিসিএসপি ম্যাজিস্ট্রেট উপজেলা নিবি অফিসার আরো কি সচিব আল্লাহ প্রত্যেকের দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলমে জারি করে প্রত্যেক সেনাবাহিনী পুলিশ অফিসার আমার ভাইয়েরা আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলমে নাজিল করো আল্লাহ সারা পৃথিবী গড়লাম পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল আল্লাহ এত সুন্দর দেশ ইন্দোনেশিয়া গেলাম মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছে কেনে মা হলা এটা জন্ম দিছে আর ঈর্ষা লাগে মাহাতির মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে এত সুন্দর রাস্তা গড়ে তুলো সুন্দর ঘরে তুলো সুখ বেশি রাস্তা 12-13 লাইন করে রেখেছে কোনো হরণ নাই হাগল করি গেলে হরণ সামনে দিয়ে লাগছেন তো আইতে আর গায়ের সামনে দিয়ে একটা আছে কিতা ইকোনো নাকি কিতা ইয়া জোনাকি আয় হ্যাঁ হাতে খালি হরণ মারে মরে গেছি বুকের ব্যথা মাগো হাতে ডাকাতু আইতে মাগো কত হরণ যে দিছি আল্লাহ কিন্তু হাতের মায়ের রেখাইছে ওর কথা কন হরণ গুলোর কারণে তো কলজেরা সিদ্ধ হয়ে যায় আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব আল্লাহ আমিন ক দেশটা কেমনে চলো সালাস তোরা নেতা হয়তো নেতাই বেললে কইয়েন না কিন্তু সুখে থাক মানুষগুলোরে বাঁচা তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাচ্ছে তো করে দুনিয়াতে সুখ আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবেন নামাজ ভঙ্গের কারণ কয়টি রোজা ভঙ্গের কারণ কয়টি আছে ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি আছে এটা আজ জানলা ও সোনা মিয়া জানলা ঠিক না আহারে সোনা মিয়া ঈমান ভঙ্গের কারণ কয়টি 10টি কয় টাকা কয়টি আর জোরে এক সুরে এই 10টি কি আমার খুতবা থেকে জানি নেবেন কি কারণে ঈমান ভাঙে একটা প্রশ্ন আছে আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে কি নিয়ে এসেছে চিনি আর কি আলু আর কি ফেব্রিক্স ওই গার্মেন্টসের কিছু এই ইনস্ট্রুমেন্ট কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে আচ্ছা এরা ব্রিটিশেরা তো করে কত বছর শাসন করছে 190 পাকিস্তান কত 20 বছর হ্যান্ডেল মারছে তো করে ক বছর তো 190 বছরের এরকম যারা করলো হেতাকর লোকে ব্যবসা বাণিজ্য হেতাকর দেশে ইউরোপ যাই বললে হাগল ভাড়া তো পাকিস্তানে রান করে 20 বছরের না নির্যাতন করছে জুলুম করছে তো এটা কমে না এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি কার সাথে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল লাল তালিকা রাখছে তাকে আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেয় আজকেও তার জন্য দোয়া করছে আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে আল্লাহ তাকে হায়াত দেন প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়ে দেন বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব বাণিজ্য ঘাটতি দূরে যাব লেভেল করিয়ে নেবে ইনশাআল্লাহ আমিন ক আর সরাসরি ফ্লাইট চালু হোক আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব পাকিস্তান সরাসরি রুট না থাকি
এ 2000 কিলোমিটার দূর, আর জাম লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টিয়া। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নেই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিচ্ছে, আমি খুশি হয়েছি। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ইলিশ মাছ আগে এই ইয়েন্দি আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকাইবে নিয়ে এই কোথার কারণে আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার নেই। খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে, তার অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে, আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লাভ করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আমার কম না। আল্লাহ তো সিবিআইয়ের ভিতরে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এই পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞান। আল্লাহ জানে তো এর একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কলজার লগে উতি রইছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি উতি রইছে, এনে উতি রইছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, ঢাকাতে উতি রইছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আমার কলজাগুলা মাটির নিচে উপরে একামতের দিনে রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ কান্দায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিবগুলো যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নিয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর। কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনই প্রোগ্রাম করছি। 2 দিন হয় না চাঁদাবাজি কিরিকিতে হয়ে গেল দেশ। চাঁদাবাজারে কমা কিতে আদ বদল করতে করতে দল বার হয়ে বাইয়া পার্টি বার হয়েছে। ইগুন হে বাইল, ইগুন হে আঙ্গল লাকসম বাইপাস বাইরে হুসুল করে চাঁদা। চাঁদা চলতে আছে, ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আটকে রেখছে, রাখেন। তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা? কাম নেই এদিকে জানের দে আগে তো যাইতেন তো এদিকে সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে। তার নেইটা কিতা হাতে তো 1 টাকা ট্যাক্স দিল না, হয়তো 40,000 টাকা হাতে ট্যাক্স লই যান, এটা বেতনটা আমনে হা। এইভাবে তো জনগণ দিতেছে, আর না মতটা আটকাইলেন কা? মাথে না। এইভাবে শুধু বাসি বিশাল দিতেছে, ওই সান্দা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো হয় রে, আজীবন বই খেতে ইরবি দেশটাতে। আমিন কো। ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওদের মহিলা গাড়ি চালাই যাই, বললাম কি এত সুন্দর গাড়ি কার? কাজের লোক হেতির। ওমা কাজের লোকের বুঝি গাড়ি হয়তো 1টা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আঙ্গ অটো চালা 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ। আর সেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 100 টাকা রোডও হালাই দেন। এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো।
এরকম নেতার প্রশাসকের প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে পেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন, নেতৃবৃন্দের আন্ডারে কাজ করবেন, এমন নেতা আর পাবেন না, আফসোস করবে। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণালয় বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, বইটা রোজাদার, সৈয়দ মাইয়া রোজাদার, কলজাহাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ আকবার করবো সকিনার বা নির্বাচন হওয়ার তো শুরু করে গেলে অন্ত এই 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু অনারও সান্দার দ্বিগুণ চলে, ঠিক নেই রে? একসাথে ইফতারি এবং সেহারি খাইলেন, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডাচ্ছা সেহারি না হয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপর আল্লাহ হেদায়েত করো, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়ে না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খেতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলা এই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমান সহি রাখার তৌফিক দেয়। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়, এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ইমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো এত তো প্রশ্নের নামও দিছি, আমি নামটা কইলাম না রে, ওরা এত যদি কোবায় ভাই জর্দাটা খাইয়ে না, হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামাক, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলে আছে, জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়েলে ও হান খাইলে কবি আল্লাহ ইসা আর তা জানাম তা কল ওয়ারাক তুই হাতা কাজ ছাগল নিরি আয়ো কদুর খাইয়েছি যে হাত শুন ছাড়া হালকা শরীর খাইছি তবু তাহলে আয়ো হামটা যাই খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করি খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চান থাকেন, প্রশ্নের ঊর্ধ্বে থাকেন। তবে পান, বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান থাকে, পান খেতে দেওয়া যায়। তবে কোনো অবস্থায় তামাক জর্দার শরীর খাওয়া যাবে না, লাই একরাবেন না মাসজিদানা মাই একুলো হাজি নাতানাল মন্তানা। এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই ফাতা যারা খাইব আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত হাত দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতা কর মধ্যে দিয়ে জবাব একটা দিয়ে দিছি, কেঁচা তারা খাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কষ্ট হয়েছে নি?